আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমার হাজব্যান্ডের কথা বলবো, যে হাজব্যান্ডকে আমি কিভাবে তারে পছন্দ করছি, তারে বিয়ে করছি। তো আমার হাজব্যান্ড আমার ভাইয়ের দোকানে, মোবারক ভাইয়ের দোকানে কাজ করতো। তো ওইখানে আমি যাওয়া আসা করতাম, ওইখানে উনি আমাকে দেখে। তো আমি কখনো ওনাকে নাম্বার দিই নাই, যেটা সত্যি কথা। সকালবেলা আল্লাহ রাসুল সাক্ষী, আমি তার নাম্বার দিইনি। সে আমার কাছে নাম্বার চাইও নেই, সাহস পায়নি চাইতে, কারণ আমি এলাকার মেয়ে, একটু ভয় পাইতো। তাছাড়া আমাদের একটা দাম আছে, আমি বুইয়া বংশের মেয়ে, বুইয়া বাড়ির মেয়ে আমি। তো আজকে আমার কোনো কিচ্ছু নাই, নামও নাই, দামও নাই, কিচ্ছু নাই। সে সব শেষ করে দিচ্ছে। তো সে আমার ভাইয়ের দোকানে যাইতাম, ভাইয়ের মোবাইলে নাম্বার ছিল, কিভাবে নাম্বারটা নিচ্ছে উনি। নেওয়ার পরে সে দিন একটা সুন্দর দিন ছিল, রহমতের দিন ছিল। তো এই দিনটা আসলে আমি অনেক কষ্ট পাই, যে আসলে এই দিনটাই আমার জীবনটা নষ্ট হয়েছে। এই দিনটা থেকে তারে আমি মায়ার জালে বন্দি করছি। একটা রহমতের দিন ছিল। তো দিনটা হলো সবরাতের দিন, 27 নামাজের না, সরি, ভুল হয়েছে। হ্যাঁ, সবরাতের দিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবরাতের দিন হয়েছে। আমি ভাবছিলাম রোজার মধ্যে, সবরাতের মধ্যে হয়েছে। তো নামাজের সময় আমি যাই নামাজ বিছাইছি, নামাজ পড়বো, ওই সময় উনি আমাকে ফোন দিচ্ছে। তো ফোন দিচ্ছে, আমি তো চিনতে পারি নাই। পরে মানে এমনিতে কথা বলতেছে, আর জানেনি তো তখন বয়স কম ছিল, বুঝতে পারি নাই, একটু অন্যরকম মন মানসিকতা ছিল। তো ওনার সাথে কথা বলছি, আমারও ভালো লাগছে, কথা বলছি। উনি আমাকে অনেক কিছু বললো। তো বলার পরে পরে সেদিনই সবরাতের দিন আমি ওনাকে মন দিলাম, উনি আমাকে মন দিল। তো ভাবলাম যে হ্যাঁ, সুন্দর দিন, রহমতের দিনে আমাদের পরিচয় হয়েছে, হয়তো আমাদের এই দিনটা সুন্দর চলবে, বা আমরা সংসার জীবন হয়তো সুখী হইতে পারবো। তো আজকে এইটাই মনে পড়ছে, এই জন্য আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আমি আসলে আমার ভোগটা খাইতে যাইতেছে, যে আসলে আল্লাহ, এত সুন্দর দিনে পরিচয় হওয়ার পরেও কেন আমার জীবনটা নষ্ট হয়ে গেল, কেন আমার বাচ্চার জীবনটা নষ্ট হয়ে গেল। কারণ আমি তো সুন্দর দিনে তার বাচ্চা নিয়েছিলাম, কেন আমার আজকে এমন হইলো। তো তারে বিয়ে করি আমি 10 সালে বিয়ে করার পরে 4 মাস পর থেকে আমার সংসারে অশান্তি আসে, অনেক বড় অশান্তি। তখন বুঝতে পারলাম যে আসলে তার চোখের নজর ভালো না। সে আমার বান্ধবীর দিকে লক্ষ্য করে, আমার বান্ধবীরে ফলো করে। তো আমি অনেক কষ্ট পাই। তো কষ্টের কথাগুলো আমি কি বলবো, আমি বাসায় খুঁজে পাইতেছি না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।